রাক্ষস রাক্ষস রাক্ষসটার ভিতরে এত বেশি বাঙালিয়ানা আছে, যে কমার্শিয়াল ছবির ভিতরে বাঙালিয়ানা থাকবে, যে কমার্শিয়াল ছবি ফাটিয়ে দেবে, সেইটুকু বুঝিয়ে দেওয়া যাচ্ছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে অঙ্কুশদার আপকামিং ছবি। সরি ফর দ্য লেট ভাই, আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি পুরো বিষয়টার জন্য। বাট অরিত্রদা এক্সক্লুসিভ আপডেটটা দিয়েছে, অরিত্রদা ব্রেক করেছে, কারণ রাক্ষস আসতে চলেছে। অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স এই হাউসটার প্রতি না আমাদের প্রত্যেকের প্রচণ্ড আশা, কারণ এত ভালো একটা সিনেমা তারা নির্মাণ করেছে। মির্জা তাদের প্রথম ছবি, কেউ বলবে না যে ওটা তাদের প্রথম ছবি। অসাধারণ একটা সিনেমা ছিল মির্জা, আমার প্রচণ্ড পছন্দের। এবং মির্জার যে বক্স অফিস কালেকশন, আজকের যা কমার্শিয়াল বাজার, যেখানে জিদ্দা দাঁড়িয়ে রীতিমতো ট্রাবল ফেস করছে, আমাদের বাংলায় যা কমার্শিয়াল বাজার বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা কমার্শিয়াল বাজার, সেই মার্কেটে দাঁড়িয়ে মির্জা যথেষ্ট ভালো কালেকশন করেছে। এবং যদি আজকে খারাপ কালেকশনই করতো, তাহলে একটা রাক্ষস আসতো কী করে? অসম্ভব না। একটা প্রোডাকশন হাউস যদি কালেকশন ভালো না করতে পারে, সে তো আর আকাশ থেকে টাকাটা টেনে নিয়ে আসবে না। অঙ্কুশদা তো সেটা করবে না। দেখো না, আজকে আমরা একটা কথা বারবার অঙ্কুশদাকে বলি যে দাদা, তুমি মির্জা করেছো, তোমাকে যদি সুপারস্টার হতে হয় তাহলে এমন ছবি করতে হবে, তোমাকে ইন ফিউচার পর করে যেতে হবে এমন কিছু ছবি, যে ছবিগুলো গুণগত মানে খুব ভালো ছবি হবে। ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু হওয়া উচিত। তো সেই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে মিসিং ছিল, যে অঙ্কুশদা যেরকম অন্যান্য প্রোডাকশন হাউসে যদি এখন কাজ করতে যায়, গুণগত মানটা কিন্তু কমবেই, এটা একদম কনফার্ম, যেটা কিন্তু অঙ্কুশদার সুপারস্টারডামে কোথাও গিয়ে আটকাবে। তো অঙ্কুশদা এবার সুপারস্টার হওয়ারই চেষ্টা করছেন, যে কারণে তিনি কিন্তু গুণগত মানে ভালো কাজের ক্ষেত্রে একটা চেষ্টা করছেন। এবার এই সিনেমাটা রাক্ষস ছবিটা কে ডিরেক্ট করবেন আমরা জানি না, কিন্তু ওয়ার্কিং টাইটেল রাক্ষস, এটা কিন্তু বলা যাচ্ছে। অঙ্কুশদা নিজে একটা স্টোরিও পোস্ট করেছিলেন, আমি যদি দেখি তো এখন মানে ইয়েতে যদি পাই আর কি, তাহলে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে অলরেডি অঙ্কুশদা এটা নিজে পোস্টও করেন, যে রাক্ষস পুরো বিষয়টা ইনস্টাগ্রামে পোস্ট করে আর কি। তা আমি দেখছি ইনস্টাগ্রামে যদি পাই, ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিল অঙ্কুশ দা, যে চলো অনেক হয়েছে এবার না, অঙ্কুশদা স্টোরিটা আর অ্যাভেলেবেল নেই। যাই হোক, একটা স্টোরি দিয়েছিল যেখানে অঙ্কুশদা বলে কী ধরনের ছবি আসতে পারে, ছুটি কাটানো কমপ্লিট, সেরকম একটা আমি যদি অন্য কোথাও থেকে পাই, আমি থাম্বনেইলে অ্যাটাচ করবো সেটা। যাই হোক, তো এই হচ্ছে বিষয় রাক্ষস। এবং রাক্ষসটা কিন্তু একটা কমার্শিয়াল মাস অ্যাকশন ছবি হতে চলেছে, যে ছবিটার টাইটেল শুনেই তোমরা বুঝতে পারছো যে এটার ভিতরে একটা ভায়োলেন্স ইত্যাদি থাকবে। এছাড়াও মিথোলজিক্যাল রেফারেন্স থাকতে পারে, এবং তার সঙ্গে থ্রিলার কিন্তু কনফার্ম হচ্ছে এই ছবিটা। কিন্তু কে ডিরেক্ট করছে সেটা আমাদের কাছে এখনও কনফার্ম হয়ে আসেনি। কিন্তু দেখো, মির্জার পরবর্তীতে একটা কমার্শিয়াল ছবি নিয়েই কিন্তু অঙ্কুশদা আসছে। অবশ্যই অঙ্কুশদার হাইপ যে কোনো বিক্রম বা অন্য যে কোনো কারোর থেকে বেশিই হবে, কারণ আফটার দেবদা অঙ্কুশদাই কিন্তু একমাত্র যে যে একটা সুপারস্টার হতে পারে। তো অঙ্কুশদাকে অলওয়েজ সাপোর্ট আছে, পূর্ণ সাপোর্ট আছে আমার পক্ষ থেকে, পূর্ণভাবে সাপোর্ট আছে। কারণ ওনার মানে এই যে চেষ্টাটা, সেইটা আমার খুব ভালো লেগেছে। এই যে একটা মানে উনি ভালো ছবি করে যাওয়ার যে একটা চেষ্টা, এবং সেটা কমার্শিয়াল ছবি হবে, হ্যাঁ, প্যানে ঘ্যানে সিরিয়াল ড্রামা বা এ ধরনের ছবি এটা হবে না। এইটা যে একটা, কারণ আলটিমেটলি কারা করবে এটা দেবদা, জিদ্দা, অঙ্কুশদা এরাই তো করবে, বা বিক্রম চ্যাটার্জি, বা যারা অ্যাকচুয়ালি মাস হিরো আছে, বা ইয়াশদা, এরাই তো করবে। এরা যদি করে তাহলেই কিন্তু বেঁচে থাকবে বিষয়টা, নাহলে এই জনারটাই লুপ্তপ্রায় হতে বসেছিল। তো কোথাও গিয়ে অঙ্কুশদার হাত ধরে আবার এই জনারটা ফিরছে, এবং অঙ্কুশদার রাক্ষস ওয়ার্কিং টাইটেল হিসেবে মারাত্মক লাগছে। এই টাইটেল পাল্টাতেও পারে, কিন্তু এটা 2025 সালের ঈদ সম্ভবত টার্গেট করছে, দেখা যাক। আর এটা কিন্তু কোনো সেফ গেম খেলা নয়, এটাই কিন্তু আমার খুব ভালো লাগছে, যে একটা ছবি যেটা অঙ্কুশদা চাইলে একটা সেফ গেম খেলতে পারতেন আফটার মির্জা। তো মির্জা তো এমন নয় যে একদম সেই 10-12 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বা 5-6 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে, এমনটা তো করেনি। তারপরেও তারা কিন্তু সেফ গেম খেলতে গেল না। এইটাই ভীষণভাবে বিগ স্যালুট টু অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স। অ্যান্ড বেস্ট অফ লাক দাদা, তোমরা ফ্লোরে নামো, একদম ফাটিয়ে একটা সিনেমা শ্যুট করো। রাক্ষস টাইটেলটা ভীষণ ভালো, এটাই যেন থাকে, মানে এটাই আমি চাইবো। এবং মানে আমি অঙ্কুশদাকে একটা মন থেকে ভালোবাসা জানাচ্ছি। অঙ্কুশদার সাথে যখনই দেখা হয়েছিল, সেটাই আমি সবসময় বলি যে দাদা তুমি ফাটিয়ে দাও, মানে তুমি মির্জাতে ফাটিয়ে দিয়েছো, এবং তুমি আমাদের আপকামিং ভরসা। কারণ আফটার দেবদা কেউ নেই আমাদের ইন্ডাস্ট্রিতে, অঙ্কুশদা আছে যে এই ধরনের জিনিসটা ট্রাই করে যাচ্ছে। যদি করে যায় না, একদিন না একদিন ব্যাটে বলে লাগবে, আর এমন ব্যাটে বলে লাগবে সেদিন 20-25 কোটি টাকা কোনো ব্যাপার হবে না, চুটকিতে আসবে, অঙ্কুশদার ছবি দিয়ে আসবে। ভালো ছবি করে যেতে হবে, শুধু করতে না একদিন না একদিন সেই অডিয়েন্স আসবেই, এই বিশ্বাসেই কিন্তু চলতে হবে। অঙ্কুশদাও আশা করি সেই বিশ্বাসই করে, যে কারণে কিন্তু এই ছবি রাক্ষস নির্মাণ করছেন উনি। খুব ভালো লাগছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেকগুলো কমার্শিয়াল ছবি কিন্তু নিয়ে আসছে, অনেকগুলো প্রচুর, সেটা খাদান হোক, জিদ্দার আপকামিং ছবি হোক, সেই সমস্ত বিষয়পত্র কিন্তু নিয়ে আসছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।